তোমার নাম কি? জান্নাতুল মাওয়া। রূপের গরমে অন্ধকার, অপবিশ্বাস, বুবলি রায় নাকি বুবলি খাতুন, পরিমণি সব ডবল ডবল, 3 ডবল 4 ডবল 12 ডবল করি আছে না নাই? দয়াল তো বিড়ি খেয়ে মুখের যে দুর্গন্ধ করো, আহারে এই দুর্গন্ধের জন্য অনেকের বউ তাদের কিস করতেও দেয় না। হুজুর আমার আব্বা আজকে শুক্রবারে মরেছে, এটা খুব বরকত তাই না হুজুর? হ্যাঁ, তোর আব্বা আজ মরার জন্য দোতলা বেহেশতে থাকবে। হুজুর আপনি আসেন, আমার আব্বা। ওরে বাবা, তারা টাকনুর উপরে কাপড় পরলে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তার মধ্যে অন্যতম একটা হলো যদি টাকনুর উপরে কাপড় পরে তাইলে যৌবনের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যৌবনের শক্তি বেড়ে যায়, যৌন শক্তি খরচ হয় কম, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহ রাসূলের সব কিছুর মধ্যে যেমন দেখেন, খাওয়ার মধ্যে লবণ খাওয়া সুন্নাহ, খাওয়ার মাঝখানে পানি খাওয়া সুন্নাহ, আর কি করা? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, কথা কয় না? এই 3টা কাজ যদি কেউ করে ওর পেটের পীড়া হবে না, কারণ সালাইন বানাইতে এই 3টা জিনিস লাগে। কি লাগে? পানি, লবণ আর গুড়। মিষ্টি জিনিস লাগে না? লাগে না? পানি, লবণ, গুড় দিয়ে সালাইন বানায় না? তো আপনি যদি খাওয়ার মধ্যে পানি খান, ভাতের মধ্যে লবণ খান, আর খাওয়ার শেষে যদি মিষ্টি খান, তাইলে আপনার সালাইনের কাজ হয়ে গেল না? 3 বারে পানি খাওয়া সুন্নাহ। কয়বারে? 3 বারে আপনি পানি খেয়ে দেখেন, কখনো গলায় পানি বাঁধবে না। এটাই উত্তম পন্থা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল যে পথগুলো বলে দিয়েছেন, কুত্তা যদি কোনো প্লেটে খায় 7 বার মাজতে বলেছে, 7 বার পরিষ্কার করতে বলেছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে 1 বার 2 বার 3 বার 7 বার পরিষ্কার না করলে ওটার জীবাণু নিষ্কাশন হয় না। এটার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে জানিয়ে দিয়েছেন। তো এই জন্যই এটার মধ্যে আরো অনেক কল্যাণ আছে, একটাই বললাম, এটার দিকে খেয়াল রেখে টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দিতে হবে। আজকের এই মাহফিল এটা সৎ কাজ না অসৎ কাজ? এই কাজটা করেছেন, এটার জন্যই আজকে যুবকদেরকে আল্লাহ সম্মানিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটার জন্য আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবেন। পরকালে কোরআনের এই আয়োজন করেছেন আল্লাহ, এটার জন্য জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তো এই সৎ কাজ, ক্যারাম বোর্ড খেলে তারে ফিরাইতে হবে, ক্রিকেট খেলে, জুয়া খেলে, মাদকাসক্ত, বিড়ি খায়, তারে বলতে হবে দেখো দোস্ত, আমি তোমার সাথে নিয়ে জান্নাতে যেতে চাই, তুমি বিড়ি খাওয়াটা ছেড়ে দাও, বলতে হবে। সুন্দর করে তাকে নসিহা করতে হবে, সৎ কাজের আদেশ। এবং 5 নম্বর হলো অসৎ কাজে বাধা। যেখানে অন্যায় ডিজের কুপাকুপি আছে না নাই? আপনাদের অঞ্চলে নাই? পাবনায় সিরকুট দিয়েছে, হুজুর মুসলমানি অনুষ্ঠানে কি ডিজে বাজানো যাবে? মুসলমানি অনুষ্ঠানে কি অনুষ্ঠানে? খাতনা সুন্নাতে খাতনা, ওখানে ডিজে। তাই বললাম এটারে তো মুসলমানি অনুষ্ঠান বলে। তো যদি মুসলমানি দিতি যেয়ে হিন্দুয়ানি কালচার দিয়ে ঢোল ঢুকি তাবলার ডিজে বাজাই তোমার এই খাতনা দিতে হয়, এর থেকে ও কাটার থেকে আকাটা থাকা ভালো। ঠিক না বে ঠিক? কারণ তুই সুন্নাহ মানতে যাই ডিজে বাজাই হারাম কাজ করতেছিস, কথা কয় না? এক হালাল করতেছিস, হারাম করতেছিস। এই হারাম করা তো দরকার নেই। নুনু যদি নাও কাটেন তাও আপনার গুনাহ হবে না। বিশ্বাস হয় আপনাদের? এটা মুফতি মুহাদ্দিসরা জানে। আপনার যদি ওজোর থাকে, কোনো সমস্যা থাকে, আপনি এটা না কাটলে যে অমুসলিম থাকবেন তা না, আপনি মুসলমান। আপনি এটা না কাটলেও হবে। এটা সুন্নাত, এটা ফরজ না, ওয়াজিব না, করতেই হবে এমন না। কিন্তু এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছেন। এটা আমাদের এই সুন্নাতে খাতনা, আমরা এটা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ করবেন। কিন্তু এটা করতে যে ডিজে বাজাবেন, এই ডিজে বাজায়ে এটা করা যাবে? এটা করা জায়েজ নাই, ডিজে বাজানো জায়েজ নাই। বিয়েতে ডিজে ছাড়া এখন বিয়ে হয়ই না। 3 দিন আগের থেকে বাজে, ছাদের উপরে দিয়ে রাখে, গ্রামের লোকের ঘুম হারাম। গায়ে হলুদে গ্রামের লোকের ঘুম হারাম। আমি একজনের বাড়ি বললাম যে বাবা ডিজে বাজাচ্ছেন, আমরা তো কাজ করতে পারি না। কয় বিশেষ একটা দিন ডিজে বাজাচ্ছি, তোমাদের অসুবিধা কোথায়? আমি চিন্তা করে রাখিছি যে ঠিক আছে, বিশেষ দিন তো, সবচেয়ে বড় বিশেষ দিনে আমিও ডিজে ভাড়া করে আনবো। ওই বাড়ি যেদিন লোক মরি যাবে, আমি ওই দিন এই ডিজের স্পিকার ভাড়া করে নিয়ে যেয়ে বলবো বাজা। ইমাম যেখানে দাঁড়ায় ওখানে একটা স্পিকার লাগাই দিয়ে বলবো দে বাড়ি, দয়াল তোর লাইগা রে, দে বাড়ি।
প্রয়োজন হইলে একটা চাইনা থেকে ব্লুটুথ স্পিকার অর্ডার দিয়ে কবরের মধ্যে লাগাইয়ে তো উপরতে ব্লুটুথ কানেক্ট দিয়ে বাজা বাজাতে ফেরেশতারা শুনিয়ে তালে তালে বাড়াইতে পারে। তোমার গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোমার বিয়ের দিন যদি ডিজে বাজে, তোমার মুসলমানি মানে কাটার দিন যদি ডিজে বাজে, তোমার জন্মদিনের দিন যদি ডিজে বাজে, তোমার পিকনিকের দিন যদি ডিজে বাজে, তোমার বিশেষ দিন পিকনিক, এই যে বিভিন্ন সময় রাত্রি হঠাৎ করে মাঠের মধ্যে দেখো কুপাকুপি চলতেছে, যদি এই সব দিনে ডিজে বাজে, তোর মৃত্যুর দিন ইমাম যে জানাজা পড়াবে কেন ওই দিনও ডিজে দিয়ে তোর জানাজা হবে। ঠিক না বে ঠিক? সব কিছুতেই ডিজে বাজাবা, আর মরার দিন এসে আপনি আসেন আমার আব্বা। ওরে বাবা, কি আব্বা? হুজুর আমার আব্বা আজকে শুক্রবারে মরেছে, এটা খুব বরকত তাই না হুজুর? হ্যাঁ, তোর আব্বা আজ মরার জন্য দোতলা বেহেশতে থাকবে। শুক্রবারে বলিস বলি খুব বড় ভালো কাজ করি বেলায়, কথা কয় না? এরকম আছে না নাই? এখন শুক্রবার খোঁজে, অথচ শুক্রবারে জুম্মার বয়ান হয় বলে ওর মাথায় কাজ করে না। আর মরি যাওয়ার সময় হুজুর শুক্রবারে মরি আসা খুব ভালো হয়েছে তাই না? ভালো হয়েছে শয়তান। কোরআন কোরআনের আন্দোলনে বাধা, আর যেই আব্বা খাবি খায় সেই হাফেজদের ডেকে নিয়ে যে খায় তোমরা একটু কোরআন পড়ো আমার আব্বার পাশে। এখন কেন? এখন কোরআন কেন? তোর ওখানে ডিজের কুপান দে দয়াল তো বাজা। ঠিক না বে ঠিক? দরকার আছে না নাই? এগুলো বাস্তবতাটা দিবেন, এগুলো বাস্তবতাটা বুঝাবেন। কোন ইমাম যেই বাড়ি বিয়েতে ডিজে বাজবে ওই বাড়িতে জানাজা পড়াতে যাবেন না। ইমামরা জানাজা পড়ানো ছেড়ে দেন, দেখেন ডিজে বন্ধ বন্ধ হয় কিনা। কিন্তু আমাদের ইমামকে তো পকেটে মাল মারিয়ে দিলি, ও ডিজে কেন? ও যদি বড় সুদখোর হয় তাও তার জন্য দু আল্লাহ জান্নাতুল ফেরদাউস দাও আল্লাহ। আছে না নাই? টাকা পালি হুজুর জান্নাত জাহান্নাম ও 14 গোষ্ঠী সব একসাথে বসাই দিয়ে দেয়। এই জন্য হুজুরদের পরিবর্তনও দরকার আছে না নাই? যাবেন না, বলবেন যে বাড়ি ডিজে বাজে বিয়ে পড়াতে যাবেন না। ডিজের কুপাকুপি হচ্ছে এখানে। বিয়ে তো হইলো রাসূলের তরিকা। কার তরিকা? রাসূলের তরিকা, শরিয়া। বিয়ে না করে আপনি কোনো মেয়েকে স্পর্শ করতে পারবেন না। সেই শরিয়ার কাজ করতে যে আপনি বেশরিয়াতের কাজ করতেছেন, আপনি ডিজে বাজাচ্ছেন, ওই জায়গায় কোনো ইমাম বিয়ে পড়াতে যাবেন না। কবে নিয়ে তো বিয়ে হচ্ছে না, তোরা যা করতেছিস ওই তাই করিতে তোরা করি খা। তাইলে পরকালেও ফজিলাত আছে না নাই? শুধুমাত্র নামাজের কারণে নূর চমকাবে, অন্য কোনো কারণে নয়। নামাজ পড়ার কারণে হাতে পায়ে নূর দিয়ে দিবেন কে? আল্লাহ। সুতরাং মসজিদে আমাদের সম্পর্ক করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এবং যুবকেরা আসল স্মার্টনেস হলো, আপনি যখন মসজিদে যান উজু করেন, হাতা গুছাইয়ে দেখবেন উজু করে উজুর পানি, মাথায় টুপি, গায়ে শার্ট পাঞ্জাবি যাই থাকুক, ওই যুবকটার মধ্যে আলাদা একটা স্মার্টনেস দেখা যায়। খেয়াল করে দেখবেন, এর মতো স্মার্টনেস আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। দাড়ির মধ্যে যে স্মার্টনেস আছে, এটা দাড়ি ছাড়া লোকদের মধ্যে দেখবেন, মুরব্বীরা যদি দাড়ি না রাখে ওরে মুসি মুসি লাগে, মনে হয় জুতো সেলাই করবে। এরকম আছে না নাই? আর দাড়ি রাখলে তার প্রতি মায়া চলে আসে, নমনীয়তা, কোমলীয়। যাই হোক, এটা গেল 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এই দাড়িটাকে সংরক্ষণ করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাসূলের একটা মাত্র সুন্নাত, একটা মাত্র সুন্নাহ আপনার শরীরের সাথে কবরে যাবে। যখন কবরে নামানোর সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। রাসূলের সুন্নাহ যদি, রাসূলের মার্কা যদি আপনার মুখে না থাকে, তাইলে কেমনে চিনবে যে আপনি রাসূলের উম্মত ছিলেন? কথা কয় না? রাসূলের সুন্নাহ এইটা, এটা হলো রাসূলের মার্কা। কি কথা কয় না? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার্কা। একজন দাড়ি পাল্লা সব জায়গায় লাগাই তারেক রহমানের কাছে যেই বলছে, ওগো তারেক রহমান আমি আপনার ভালোবাসি। তারেক রহমান কাছে পাগলের ধরি পাব নাই থিয়ে, ও যদি আমার ভালোবাসতো সব ব্যাস মেরিছে দাড়ি পাল্লা, মাপলা কিনেস তাও দাড়ি পাল্লা, চাদর কিনেস তাও দাড়ি পাল্লা, টুপি মাথায় দিয়ে সেটাতেও দাড়ি পাল্লা, পাঞ্জাবি একটা গায়ে দিয়েস তাও দাড়ি পাল্লা, আর চিকেন ছিল না চিকেন আবার উল্টো করে কি নিতে সেফটিন মেরি লাগাই দিয়েছে। ও এই শিখয় আমি তোমার ভালোবাসি। এই আমার ভালোবাসলি তোর একটা ধানের শীষ থাকার কথা না? কথা কয় না? মানবে তারেক রহমান? মানবে না তো।
তো আপনি কবরে যাওয়ার পরে যখন বলবেন, ও গো রাসূল আমি আপনার ভালোবাসি, আমার রাসূল বলবেন যদি তাই হয় তাইলে আমার মার্কা কই রে, আমার মার্কা দাড়ি নাই, কোরআনের পথের পথিক হও নাই, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, আমার আনিত বিধান পালন করো নাই। আজকের যে তরুণেরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহর নবী তরুণদেরকে বড্ড ভালোবাসতেন, এই জন্য তরুণদেরকে এগিয়ে দেওয়া দরকার। বিশ্ব নবী তরুণদেরকে, যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, এতটাই প্রায়োরিটি দিতেন যে যুবকদেরকে সামনের কাতারে নামাজে দাঁড়াতে বলতেন। শুধু তাই নয়, কোনো জায়গায় কোনো মজলিসে যদি বিশ্বনবী বয়ান করতেন, আলোচনা করতেন, আর যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, বসার কোনো জায়গা অথবা পাটি যদি না থাকতো, কিতাবে এসেছে বিশ্বনবী নিজের চাদরটা ছেলে দিয়ে যুবকের কাছে দিয়ে বলতেন, এই চাদরটা বিছিয়ে ওই জায়গাটাতেই বসে পড়ো। আল্লাহর নবী যুবকদেরকে এতটাই ভালোবাসতেন। ও আমার ভাইয়েরা, শুধু তাই নয়, যুবকেরা যৌবনকালে যদি ইবাদত করে, একটা যদি সওয়াবের কাজ করে, বৃদ্ধকালে 70টা সওয়াবের কাজ করলে যতটুকু হতো, যৌবনকালে একটা সওয়াবের কাজ করলে আল্লাহ ততটুকু করে দেন। পড়েন সুবহানাল্লাহ। বৃদ্ধকালে 70টা নেক আমল করলে যা হইতো, যৌবনকালে একটা করলে সেই সওয়াব আল্লাহ দিয়ে দেন। আবার বৃদ্ধকালে একটা গুনাহ করলে যে গুনাহ হয়, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন হয় তেমন। চিন্তা করতে পারেন, যৌবনকালটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সময়টা আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো তারা, যেই যুবকেরা তাদের যৌবনকাল আল্লাহর রাস্তায় ইবাদত বান্দেগিতে কাটিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যৌবনকালটা যে আল্লাহর পথে বিলীন করেছে, আজকের যুবকেরা আল্লাহর পথে সময়টাকে দিচ্ছেন। আর অনেক যুবক আছে, হ্যাঁ অনেক যুবক আছে যারা আজকে মাদক, এই যে মাদক এবং নেশার বিরুদ্ধে কিছু বলেন। মাদক আর নেশার বিরুদ্ধে কি বলবো, এটা তো এখন কমন হয়ে দাঁড়িয়েছে, ঠিক না বে ঠিক? বিড়ি টানতে টানতে আসে, এটাও মাদকের মধ্যে আসে না নাই? এটাই মাদক, এটা দিয়ে শুরু হয়। বিড়ি টানতে টানতে আসে, আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি খাচ্ছেন তো, তাই সালামটা দিলাম না। বিড়ি টানতেছে আর বলছে সালাম দিলাম না, কারণ আপনি তো খাওয়া দাওয়া করতেছেন। আমি বললাম কেন? কয় হাদিসে আছে খাওয়ার সময় সালাম দিতে হয় না। টানছে কি? কত বড় আল্লাহর ওলি, চিন্তা করা যায়। টানছে বিড়ি আর বলছে সালাম দিলাম না, কারণ হাদিসে নিষেধ আছে। বললাম কোন হাদিসি? বলছে হাদিসে আমপারা। কত বড় হাদিস বিশারদ, আছে না নাই? বিড়ি খায়, বিড়ি দিয়ে শুরু করে। এই যুবকরা বিড়ি খেয়ে মুখের যে দুর্গন্ধ করো, আহারে, এই দুর্গন্ধের জন্য অনেকের বউ তাদের কিস করতেও দেয় না। সত্য না মিথ্যা? যারা বিয়ে করেছে তারা জানে, কয় মুখ দূরে রাখো, বাকি যা মন চাই করো, কিন্তু মুখ ঠোঁটের কাছে নিয়ে আইসো না। মাদকাসক্ত যদি কেউ থাকেন, ভাইয়েরা আমার, এটা দুনিয়া এবং আখেরাত দুইটাই ধ্বংস করে দেয়। কারণ কি, এখন যদি কেউ চিকনা হয়, হাংলা হয়, পাতলা হয়, মানুষ জিজ্ঞাসা করে, আগের সময় যদি কেউ চিকন থাকতো, মানুষ জিজ্ঞাসা করত তুমি কি কিছু খাও না, এমন চিকনা কেন? আর এখন যদি কেউ চিকনা হয়, মানুষেরা বলে তুমি কি কিছু খাওয়া ধরেছো? কথা কয় না। আগের সময় যদি কেউ চিকনা থাকতো, বলতো তুমি কি কিছু খাও না, তোমাদের বাড়ি রান্না বান্না হয় না, খাওয়া দাওয়া করো না, এমন চিকন কেন? আর এখন যদি কেউ চিকন হয়, বলে তুমি কি কিছু খাওয়া ধরিছো? তার মানে এইটা খাইলে তার মাজার সাইজ, পাছার সাইজ আর অনেক কিছুর সাইজ সব শেষ, ঠিক না বেঠে? এই জন্য যুবকেরা বিয়ের পরে দেখবেন হুজুরদের, ও বাবা 2টা 3টা 4টা বউ আছে না নাই? হুজুরদের বউ হইতে চায়, কারণ হুজুরদের মাদকের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, নামাজের সাথে, রোজার সাথে। আল্লাহ চেহারার গ্লাস বাড়িয়ে দেন, চেহারার মধ্যে উজ্জ্বলতা বাড়িয়ে দেন, নূর দান করে দেন, আল্লাহ রিজিকটা বৃদ্ধি করে দেন, যৌবনের শক্তিটা বাড়িয়ে দেন। এই জন্য হুজুরদের বউ তো যায় না, বরং অনেকের বউ হুজুরদের বউ হইতে চায়। তাই মাঝে মাঝে আংটি বদল করে, আছে না নাই? কথা কয় না? আংটি দিয়া দিও হয়, আছে না নাই?
আর দেখবেন যেই যুবকটা যত বেশি স্মার্ট, সেই যুবকের সংসারে তত বেশি অশান্তি। ওর স্ত্রী ওর সাথে ভালো করে কথা বলে না, আর এক ঘরে শুয়ে থাকে অথবা ছেড়ে চলে যায়। আমি বলি মা বোনেরা, একটু মাথায় নিবেন, যদি চেহারার সৌন্দর্য দিয়ে সংসার করা যেত রে, তাইলে পরিমণির এতগুলো স্বামী হইতো। পরিমণির এতগুলো স্বামী হইতো। ক্লাসে দেখবেন যে যেই শ্রেণীতে সবচেয়ে সুন্দরী মেয়েটা আছে, অনেকেই বলে খুব ভালো একটা জামাই পাবে, ভালো একটা বর পাবে। মাশাআল্লাহ, নাম কি শোনা? তোমার নাম কি? জান্নাতুল মাওয়া। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ অনেক বড় করুক তোমার। আমাদের জান্নাতুল মাওয়া ছোট্ট একটা মেয়ে 500 টাকা দিয়ে গেলেন। উনি দোয়া চেয়েছেন উনি যেন মানুষের মতো মানুষ হতে পারে, বড় হতে পারে, ভালো থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতুল মাওয়া এই ছোট্ট মামুনিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম দের পথে কবুল করে নিন, পড়েন আমিন। আল্লাহ কবুল করতে পারে না? পারে না? যেই কথা বলছিলাম যে ক্লাসে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে দেখে অনেকেই মেয়ের বাবাকেও বলে যে ভালো একটা জামাই পাবা, এরকম বলে না? বলে না? দেখবেন ওই সুন্দরী মেয়েটার কপালে ভালো সংসার জোটে নাই। কিন্তু ওই ক্লাসে সবচেয়ে খারাপ মেয়েটা, যার দিকে কেউ জীবনে তাকাই নাই, ওর সংসারের সুখ শান্তি কত। ওই চাচের বেড়া অথবা উপরে টিনের ছাউনি, টালির ছাউনি, বাচ্চা কাচ্চা আছে, মাঠে খাটে, কিন্তু সংসারে শান্তির অভাব নাই। কারণ কি? কারণ ওই মেয়েটা অন্যায় করার সুযোগ পায় নাই, পাপের পথে হাঁটার সুযোগ পায় নাই। ওরে কেউ আই লাভ ইউ বলে নাই, ওরে নিয়ে কেউ লাইলাতুল ফেব্রুয়ারিতে R15 তুলে গিয়ার মারে নাই। কথা কয় না? এই জন্য এই মেয়েটা একেবারে খাঁটি ভাবে একজন স্বামীর ঘরে গিয়েছে, ওই স্বামী ওর জীবন, ওই স্বামী ওর মরণ, ওই স্বামীকে নিয়ে সংসার করছে সুখের। আর যেইটা সবচেয়ে বেশি, ওরে বাবা, রূপের গরমে অন্ধকার, অপবিশ্বাস, বুবলি রায় নাকি বুবলি খাতুন, পরিমণি, সব ডবল ডবল, 3 ডবল, 4 ডবল, 12 ডবল করি আছে না নাই? 12 ডবল না মানে 12 জন করি আছে না নাই? 12 হাড়ির ভাত খেয়েছে। আপনারা মনে করছেন অন্য কিছু বলতে গেছিল না, 12 হাড়ির ভাত। কথা কয় না? আপনাদের খারাপ লাগছে? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্য যুবকরা আমার 5টা কাজ করে দিতে হবে। কয়টা কাজ? যুবকদেরকে প্রায় বলি, 1 নম্বর কাজ হলো মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। নামাজ কাজা করা যাবে। কোন যুবক যদি মসজিদের সাথে নিজের সংযোগটা করে ফেলতে পারে, যত স্মার্ট দেখেন, চুলের কুত্তা কাটিং দিয়েছে, ওটা স্মার্ট না, বরং কুকুরের মতো দেখা যায়, ঘোড়ার মতো দেখা যায়। সিরা প্যান্ট পরেছে, এরে বাবা, ওইটা দেখে মনে হয় ফকিরের বাচ্চা যায়। কথা কয় না? সিরা প্যান্ট, ফকিরের বাচ্চা দেখা যায়। আর যদি কোনোভাবে জুমার নামাজে যায়, এমন শার্ট, এমন প্যান্ট, টি শার্টটা উঠে যায় উপরে, আর প্যান্টটা নিচেই চলে যায় মাঝখানে। ও বাবা, জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলো। মসজিদের সাথে যদি কেউ সম্পর্ক করতে পারে, রহমতুল্লাহ ভাই নামের একজন 2000 টাকা করেছেন দান। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, আপনজনদের ক্ষমা করে দাও। বাবা মারা গেছে রে, আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, পড়ে না আমিন। ও আমার ভাইয়েরা, বলছিলাম কোন যুবক যদি মসজিদে যায়, নামাজি হয়ে যায়, যদি কেউ উজু করে, ওই উজুর পানিগুলো ওই যুবকের শরীরের মধ্যে যেন আলোর ঝমকানি দিতে থাকে। দেখবেন নামাজি মানুষের চেহারার মধ্যে আলাদা কোমলতা, আলাদা নমনীয়তা, আলাদা মাধুর্য আল্লাহ রব্বুল আলামিন দান করে দেন। সমাজে তার সম্মান বাড়িয়ে দেন, মানুষ তাকে দেখে সম্মান করে, ইজ্জত করে, কদর করে, মহব্বত করে। আর গাঞ্জাখোরদের দেখে সমাজের মানুষেরা তারে দেখে নাক সিটকায়, এমন আছে না?
নাই। দেখবেন সাদা সিধা আলা ভোলা 5 ওয়াক্ত নামাজি ওই ছেলেটা এমন সুন্দরী মেয়ে বিয়ে করে এনেছে, ওরে আল্লাহ কত সুন্দরী। আর সবচেয়ে স্মার্টটা এমন মেয়ে বিয়ে করে আনে যে ওর আবার 3 বার বিয়ে করা লাগে। সত্য বলছি না মিথ্যা বলছি? সম্পর্ক করবেন কার সাথে? মসজিদের সাথে। 1 নম্বর কাজ, যদি মসজিদের সাথে সম্পর্ক করতে পারেন দুনিয়ায় তো কল্যাণ আছে, আর পরকালেও লম্বা হয়ে যাবে আলোচনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি আমার উম্মতদেরকে আগেই নিয়ে জান্নাতে প্রবেশ করব। সবার প্রথমে জান্নাতে প্রবেশ করবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতেরা, মানে আমরা। বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বলেছেন 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর রয়েছে জমিনে, তো তাদের উম্মাত এই কোটি 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 উম্মাতের মধ্যে আপনি আপনার উম্মাতদেরকে কি করে বাছাই করে নিয়ে জান্নাতে চলে যাবেন? আল্লাহর নবী বললেন, ও গো আয়েশা, যদি অনেকগুলো ঘোড়া থাকে, লাল ঘোড়া, আর ওই লাল ঘোড়ার মধ্যে কিছু যদি কপাল সাদা, পা সাদা, সামনের পা পিছনের পা সাদা, লেজ সাদা, এমন ঘোড়া যদি থাকে, বলো চিনে নিতে পারবো কিনা? সাদা ঘোড়াগুলো বাছাই করা যাবে কিনা? আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবশ্যই বাছাই করা সম্ভব, কারণ অনেকগুলো সাদা, অনেকগুলো লাল ঘোড়ার মধ্যে যদি কপাল সাদা, লেজ সাদা, পা সাদা ঘোড়া থাকে, সেগুলো বাছাই করে নিয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ওগো আমার স্ত্রী শুনে নাও, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, শীতের রাতে যারা উঠে উজুর পানি দিয়ে, এই ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে ওই নামাজিদের চেহারার মধ্যে এমন একটা নূর দান করে দিবেন, ওই নামাজিদের পায়ের মধ্যে এমন একটা নূর দান করে দিবেন, ওই নামাজিদের হাতের মধ্যে এমন নূর দান করে দিবেন, আমি চিনতে পারবো এরাই হলো নামাজি।